ফোনে রূপসী? আমি খুব রেগে গেছি। নমস্কার, নেচার্স রূপকথা অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। সামনে কিন্তু আমাদের নতুন বছর, মানে বাঙালিদের কাছে ভীষণ সেন্সিটিভ একটা বিষয়, কারণ বাংলার নতুন বছর এবং নতুন বছরে পা রাখা মানে নতুন বেশ কিছু স্বপ্ন পূরণ করতে হবে, নতুনভাবে সেজে উঠতে হবে, আর আমাদের বাঙালিয়ানা আর একটু জমে ক্ষীর হয়ে যাবে। কারণ আমরা বাঙালিয়ানা সাজতে ভীষণ পছন্দ করি। অলরেডি ঢাকায় তো আমি পরেই নিয়েছি, আর আমার মনে হয় যে এখন সাজতে আপনিও ভীষণ ভালোবাসেন, কারণ আপনার স্কিন, আপনার হেয়ার সবকিছু আপনার কথা শোনে এবং আপনার কথায় তারাও উদ্বোস করে। তাই অবশ্যই নিজেকে সুন্দর গুছিয়ে রাখুন এবং খুব ভালো থাকুন। সবকিছু যার হাতে, মানে যে মানুষটি একেবারে আমাদের হালটা শক্ত করে ধরে রেখেছেন, তিনি আর অন্য কেউ নন, আমাদের সকলের ভীষণ প্রিয় রেশমিদি। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। আর আমরা এত কথা বলি, এত আড্ডা দিই না, লাইভ শুরু হয়ে যায়, কোনো খেয়াল থাকে না। লাইভ শুরু হয়ে যায়, সুস্মিতা আমার দিকে হ্যাঁ। তবে কথা কিন্তু রেশমিদি বেশি বলে, আমি তো একদম গোবেচারা টাইপের চুপ করে পারবো একটা। তবে ফোন আপনারা করতে পারেন, ফোন করুন, আপনাদের সমস্যা নিয়ে অবশ্যই কথা হবে। ইউটিউবের অনুষ্ঠান আপনারা তো ফলো করেন, তবে আজকে ভেবেছেন ইউটিউব দেখার পর আজকে সরাসরি একটা প্রশ্ন করেই ফেলবো, তাহলে কিন্তু আপনাদের জন্য ফোন নাম্বার আমাদের খোলা রয়েছে। আর গরমকাল আমার মনে হয় সব থেকে ভালো হয় অ্যালোভেরা জেল। এত অ্যালোভেরা জেল আমাদের টিপস, মানে অ্যালোভেরা জেলকে কেন্দ্র করে এত কিছু মিশিয়ে এত কিছু টিপস বলে দিয়েছো, আমরা প্রত্যেকে কিছু না কিছু তো একটা করি। একদমই। তো আজকে একটু অ্যালোভেরা জেল দিয়ে শুরু করি, কারণ এই গরমে মনে হয় অ্যালোভেরা জেলটা আজকে প্যাকেটটা অনেক, মানে প্যাকিংটা অনেক দিন আগেই হয়েছে। আমাকে রোজই সবাই বলে, ম্যাডাম টিভিতে যেটা দেখান আর যেটা বিক্রি হয় সেটা দুটো আলাদা। অনেক কষ্টে আমি আজকে একটা মনে করে নিয়ে এসেছি অ্যালোভেরা জেল। থ্যাংক ইউ। তাও কৌটোটা আমি কিনেছি বলে প্যাকেটটা নিয়ে এসেছি, যেইটা। তো এবারে যে ব্যাপারটা হচ্ছে অ্যালোভেরা জেলটা একটা ভীষণ ভালো টিপস, মানে যে কোনো, মানে কেউ কাউকে বিউটি টিপস দিলে আর কি, অ্যালোভেরা জেলটা যদি সে কিছু নাও জানে, অ্যালোভেরা জেলটা যদি, যেটা বলছো অনুঘটক হিসেবেও কাজ করে, যেটা আর কি যে কোনো জুস ধরে রাখবে, সেটা একটা ইউনিক জিনিস হবে। তুমি যে কোনো জুসের সাথে অ্যালোভেরা জেলটা লাগাতে পারো। আজকে এইটা আমি ডিসক্লোজ করলাম। বাহ। যে কোনো জুসের সাথে তুমি অ্যালোভেরা জেল লাগাতে পারো, বাচ্চাদের লাগাতে পারো মুসাম্বির জুস দিয়ে, কমলা জুস দিয়ে, একদম যেহেতু বাচ্চা ডেলিকেটেড স্কিন তাদের লাগাতে পারো। একটু যারা বড় বা যাদের স্কিন পোরস ওপেন, আমি এর আগেও বলেছি অ্যালোভেরা জেলের সাথে যারা টমেটো করে পাগল করে দেয়, টমেটো জুস, যেগুলো মানে ব্লিচিং এজেন্ট রয়েছে, টমেটো জুস, শশার মানে কিউকাম্বার জুস, এগুলো লাগানো যেতেই পারে। যে কোনো জিনিস অ্যালোভেরা জেল, সেটা যদি নেচার্সের হয়, তার সঙ্গে ভীষণ ভালো খাপ খায়। এবং যাদের অয়েলি স্কিন তারা তো সব পারে, যাদের ড্রাই স্কিন তাদেরকে সবসময় আমি বলি একটু ভিটামিন ইভিয়ন ক্যাপসুল 400 এবং তার সঙ্গে মধু মিশিয়ে লাগালে প্রচণ্ড ভালো একটা গ্লো কিন্তু মানে আসে। কিন্তু যেটাই আপনারা লাগান প্রত্যেকে 15 মিনিটসের বেশি রাখবেন না, এটা কিন্তু মনে করে লাগাতে হবে। আর একটু চলে যাবো ল্যাক্টোট্যান নিয়ে। যারা দোকানে গিয়ে ডিট্যান খুঁজে বেড়াচ্ছেন, তাদেরকে আমি এর আগেও বলেছি, ডিট্যানটা কিন্তু একটা প্রফেশনাল প্রোডাক্ট, যেটা আপনারা দোকানে বা কোনো ডিস্ট্রিবিউটর পয়েন্টে বললে পাবেন না। এটা আপনারা খোঁজ করুন, যদি খোঁজ করতেই চান কোনো পার্লারে, অথবা দুখানে আমার চেম্বার আছে, একটা লিলু, একটা বেহালায়। যেহেতু ওখানে আমি থাকি, তাই আপনারা ওখান থেকে ডিট্যানটা কালেক্ট করতে পারেন। এছাড়া আমাদের নেচার্সের প্রফেশনাল প্রোডাক্ট বাইরে বিক্রি হয় না। কেউ সেটা অনেক ডিম্যান্ড করলে 5-7টা নিলেও দেওয়া হয় না। এটা আমাদের একটা অন প্রিন্সিপাল, এটা মাথায় রাখুন। যারা ডিট্যান পাচ্ছেন না, তারা ল্যাক্টোট্যান মাখবেন। আমি তার সঙ্গে একটা হোম রেমিডিও আজকে দিয়ে দেবো, আমি এর আগের দিনও দিয়েছি, কেউ থাকলে নিয়ে নাও। না, তুমি বলো। আচ্ছা, আমি বলেছি যাদের মনে হচ্ছে না আমার ডিট্যান চাই, তারা ল্যাক্টোট্যান কিনে একটু ল্যাক্টোট্যান মাখছি এই ব্যাপারটা না করে, আমি তো বলেছি চিনির ডাস্ট দিয়ে মাখুন। একদম। তাতে আপনি অনেক বেশি, আরো বেশি গ্লেজ পাবেন।
চিনিটাকে পুরো ডাস্ট করবেন, সুগারটা এরম ডাস্ট করবেন যেটা পাউডার ফর্ম থাকবে। আপনি হাতে ফেললেন, ফেলে একটু এরম করছেন, দেখছেন যে হাতে লাগছে দানা, তাহলে হবে না, পুরো পাউডার একদম মিক্সিতে পাউডার ফর্ম করে আপনি ল্যাকটোজেনের সঙ্গে চিনি একটা কাঁচের পাত্রে মেশান, দেখুন ওটা একটু পাতলা হয়ে যাচ্ছে। সেটা আপনি অ্যাপ্লাই করুন আপনার যে ট্যানিং এরিয়া সেগুলোতে, রেগুলার অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাই করার পর 15 মিনিটস পর যেমন ল্যাকটোজেন ধোয় সেরম ধুন, কিন্তু দেখবেন যেন তারপর ময়শ্চারাইজারটাকে আপনি ভালো করে ড্যাপ করে করে লাগাচ্ছেন বা শাইন সিরাম লাগাচ্ছেন। এই জিনিসগুলো কিন্তু একদম ভুলবেন না করতে। একদম। তবে ল্যাকটোটানের একটা মজা রয়েছে যে যেখানে আমার ট্যান নেই সেখানে বেশ ল্যাকটোটান রয়ে যায়, আর যেখানে আমার ট্যান আছে সেখানে অদ্ভুত রকম ভাবে ল্যাকটোটান কিন্তু শুকিয়ে যায়। অনেকে তাই ভাবেন আরে মুখেরটা রইলো হাতেরটা গেল কোথায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা একটা ভালো একটা সংকেত যে আমার কোথায় ট্যান পড়েছে সেটাও কিন্তু আমি এবং সুন্দরভাবে বুঝতে পারি। ট্যানটা কি হয়, ল্যাকটোট্যান যখন ঢোকে তখন তো সে মানে পোর্স গুলো দিয়ে ঢুকে কাজটা করে, এবং ল্যাকটোট্যানটা কিন্তু ল্যাকটো নামটার মধ্যেই রয়েছে, ল্যাকটিক অ্যাসিডের ফর্ম থেকে ল্যাকটোট্যান, একদম পুরোপুরি কেমিক্যাল ফ্রি এবং পুরোপুরি সবচেয়ে বড় কথা ব্লিচিং এজেন্টটা ফ্রি আছে। একদম। তুমি দেখো চোখের পাতায় লাগুক, চুলে লাগুক, কোথাও কিন্তু কালার চেঞ্জ হচ্ছে না। তো ডেফিনেটলি আপনারা চোখ বন্ধ করে বাচ্চাকেও কিন্তু এটা লাগাতে পারেন। আর আমার মনে আছে যখন আমরা ল্যাকটোট্যান প্রথম মানে ল্যাকটোট্যান নিয়ে আলোচনা শুরু করলাম তখন এই প্রশ্নটা ভীষণ আসতো, দিদি এটা কি ব্লিচের মতন, কারণ এত ভালো একটা এফেক্ট দেয়। তখন আমাদের বোঝানোর প্রয়োজনীয়তা ছিল, কিন্তু বর্তমানে কিন্তু বন্ধুরা বুঝে গেছে। সাধারণত দেখবে এই প্রশ্নটা আর আসে না এটা কি ব্লিচ না, এক্স্যাক্টলি, কারণ এটা কাজটা প্রায় ব্লিচের মতন হয় কিন্তু এটা ব্লিচ বিন্দু মাত্র। কিন্তু এটাও ঠিক যে এটা অনেকদিন স্টে করবে না। এই ট্যানটা তোলার জন্য খুব বেশি হলে 2 দিন, একদম কি 1 দিন যাদের প্রচন্ড ট্যান। এবং এইটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে ল্যাকটোট্যান কেউ আছে বোধহয় নিয়ে নাও। বলুন নমস্কার। হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, টিভির ভলিউমটা 0 করুন আর বলুন কে বলছেন। আমি বলছি দমদম থেকে। নাম কি, বয়স কত? নাম জুতা পাল, দমদম থেকে বলছি। হ্যাঁ বলুন। 35 প্লাস। হ্যাঁ বলুন। বলছি চোখের নিচে কালি। আচ্ছা, 35 বছর, চোখের নিচের কালি, আর সেরকম কোনো প্রবলেম নেই। আচ্ছা, আপনি চোখের নিচে কালিটা কি মানে রিসেন্টলি হয়েছে না অনেক দিন ধরে? টিভির ভলিউমটা 0 করুন। হ্যাঁ 0 করাই। কতদিন এটা? হ্যালো, সঙ্গে থাকুন, ফোনটা কেটেও গিয়েছে। ফোনের ভলিউম, এই টিভির ভলিউম মোটেও 0 করা ছিল না, কারণ আমি আমার গলা শুনতে পাচ্ছিলাম, তাই তো? আর ওই জন্যই কেটে গেল। কতদিন আগে আমি একটু জিজ্ঞেস করতাম, কিভাবে এলো জিজ্ঞেস করতাম, যাই হোক তার আগে কেটে গেল। আমি বলবো যে 35 ইয়ার্স ওল্ড যখন ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং হচ্ছে, তার সঙ্গে কিন্তু ইন্টেন্সিভ আই ক্রিম লাগান। আর এর আগে দেখুন আমি অনেক কিছু টিপস দিয়েছি চোখের নিচে কি কি করতে হবে, সেগুলো ইউটিউব থেকে ফলো করুন। একদম সঙ্গে থাকুন আপনি। হ্যাঁ, তুমি যে বিষয়টা ছিলে অ্যালোভেরা জেলের কথা না, ল্যাকটোট্যানের কথা। তো ল্যাকটোট্যান স্পেশালি এলবো, তারপর ধরো পায়ের নিচে গোড়ালির ওই সব সাইডে ল্যাকটোট্যানটা একটু বেশিক্ষণ কিন্তু রেখে দেবো, তারপরে বেশি কাজ হবে এরকম কোনো ব্যাপার নেই। 15 মিনিটস তো 15 মিনিটস, কারণ হাতের ট্যানটা উঠতে যে টাইম লাগবে, গোড়ালির কালিটা উঠতে কিন্তু তার থেকে একদিনে হবে না, সেটা কিন্তু একটা লং টার্ম প্রসিডিওর, করতে করতে হবে। সেটা করুন। কেউ যদি মনে করেন, অনেকেরই এটা আছে যে ভীষণ ট্যান হয়ে যাচ্ছে, আমি ডেলি স্ক্রাবিং করি, বা অনেকেই হয়তো বলেন আমি ডেলি স্ক্রাবিং করি বা ডেলি স্ক্রাবিং করুন, সেটা কিন্তু একদম একটা ভুল প্রসিডিওর। আমি বারবার বলছি অনলাইনে, ডেলি কিন্তু স্ক্রাব করলে স্কিনটা নষ্ট হয়ে যায়, স্কিনটা পাতলা হয়ে যায়, স্কিনের পোরস ওপেন হয়ে যায়, যেখানে আপনার শুধু ট্যান নয় এজিং প্রবলেমটাও তাড়াতাড়ি আসে। যারা নিজেরা বলে রেগুলার স্ক্রাব করুন, তারা হয়তো দেখুন উইকলি 1 দিন কি 2 দিন স্ক্রাব করছে, বিকজ তারা খুব ভালো করে জানে ডেইলি স্ক্রাবের দরকার নেই। একদম। আমিও বলতে পারি আপনি ডেইলি স্ক্রাব করুন, তাড়াতাড়ি প্রোডাক্ট শেষ হয়ে যাবে, আপনি আরেকটা কিনবেন, কোম্পানির লাভ। বাট আমি কখনোই আপনার ক্ষতি করে কোম্পানির কোনো লাভ করতে চাই না, কারণ আজকে আপনি ভুলটা বুঝছেন, কালকে আপনার এই ভুল ধারণাটা একজন ভেঙে দেবে, তখন আপনি বুঝবেন রেশমিদি পুরোপুরি ভুল কথা বলেছে। এই জায়গাটা মাথায় রাখুন, কনসিয়াস হন, বুঝুন, যে যেটা বলছে সেটা আপনি শুনবেন, কিন্তু এখানে নেবেন না সেটা হবে না, সেটা মাথায় নিয়ে নিজের রূপচর্চা করুন, কারণ নিজের রূপচর্চা, নিজের ডেইলি রুটিন, নিজের সব ভালো মন্দ কিন্তু নিজের হাতে, এটা আমি সবসময় বিশ্বাস করি। অবশ্যই। পরের বন্ধু কি বলছেন? নমস্কার।
নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি, সঙ্গীতা ঘোষ। বয়স কত সঙ্গীতা আমার দি? বয়স 44 বছর। হ্যাঁ বলুন। আমি আগে অর্গানিকের ওই অয়েলটা, অরেঞ্জ ওয়াটারটা ব্যবহার করেছিলাম, আর ওই ল্যাক্টোট্যানটা কিনেছিলাম। তো এখন আমি পুরো রুটিনটাই চাই যে ম্যামের রুটিনটা আমি ফলো করব। তা আমি কাজ করি, কিন্তু আমার রোদে বেরোলে না একটু আসার পর পুরো কালো হয়ে যায়। আচ্ছা, কোথায় রোদ থাকে? চাই। হাওড়া। আর হাওড়া। রুটিনটা বলে দিন। না, রুটিনটা তো আমি এখানে বলবো না, আপনি শুনতে থাকুন। আমি আপনার রুটিনটা ধরে বলতে পারবো না। আমি ইন জেনারেল রুটিন বলে থাকি, প্রত্যেকটা এপিসোডে বলি, কারণ যেহেতু এটা একটা স্কিনের বেসিক নিডস, আমাকে বলতে হবেই। কে কবে স্কিপ করে যায়, আমি তো স্কিপ করতে পারবো না, তাই জন্য আমাকে রেগুলার বলতে হয়। আপনি শুনতে থাকুন, এর আগের প্রোগ্রাম দেখুন, তার আগের প্রত্যেকটা প্রোগ্রামে আমি বলেছি। আর আপনি হাওড়ায় থাকেন, 44 ইয়ার্স ওল্ড, আমি বলবো আপনি লিলুয়া একটা অ্যাপয়েন্টমেন্ট করে আমাকে দেখিয়ে নিন, সেখানে আমি আপনাকে পার্সোনালি একটা রুটিন ডেফিনেটলি করে দেব। আর আমার মনে হয় হাওড়া এবং যেটা তোমার মানে লিলুয়া বা বেহালায়, আমরা যেমন হেলথ চেকআপের জন্য মাঝে মাঝে ডক্টরের কাছে যাই না, তো আমার স্কিনটা কিরকম সেটা বোঝার জন্য, বা আমার রুটিনটা কি হওয়া উচিত সেটার জন্য তো তোমার না, আর একটা ধরো 45 ইয়ার্স ওল্ড, এবার কিছু মাখলেই মুখটা কালো হয়ে যায়। প্রথম আমার তার স্কিনের সম্পর্কে ভিউটা যেটা আসবে মাথায়, যে স্কিনটা খসখসে, একটু মোটা চামড়ার হয়ে গিয়েছে মনে হচ্ছে। তো সেটা আমি যখন দেখব, তো সেইখানে আমি অনেক কিছু জিজ্ঞাসা আছে, এবং এতদিন আপনি কি ইউজ করেছেন সেগুলো করে আপনাকে একটা রুটিন দেবো। এটা হতো তো টিনেজ, আমি বলে দিলাম এটা এটা করো, প্রবলেম হলে এসো, সেটা না। আপনার কিন্তু এখন টিনেজ নেই। আর দ্বিতীয় কথা সেটা হচ্ছে, যখন আসবেন কোনো মেকআপ করে বা কিচ্ছু লাগিয়ে আসবেন না, জাস্ট একদিন সানস্ক্রিন বা ময়শ্চারাইজার লাগিয়ে আসুন। কোনো রকম পিঙ্কিশ এফেক্ট, হোয়াইটিশ এফেক্ট আনার জন্য যারা কিছু মেখে আসেন, তাতে আমার স্কিনটা দেখতে একটু অসুবিধা হয়। এমনি আসুন আমার কাছে, একটা দিন এমনি আসুন, তারপরে তো আছেই সাজুগুজু। একদম। কে আছেন বলুন? নমস্কার। হ্যাঁ ম্যাম, আমি কাটোয়া থেকে শিপ্রা হাজরা বলছি। বয়সটা কত? 21। 21। আচ্ছা বলো। হ্যাঁ, আমি অ্যালোভেরা জেলটা মেখেছি, আর আচ্ছা, ফেস বিশেষ ইউজ করেছি, মানে ওটা তো কোনো কথা হবে না, খুবই ভালো। বেশ। আর আমি জানতে চাইছি যে আমার অয়েলি স্কিন, তো কোন প্রোডাক্টটা ব্যবহার করব? কোন প্রোডাক্টটা? সব প্রোডাক্ট ব্যবহার করতে হবে, যা যা আছে অর্গানিকের, তুমি চুজ করে সবকটা করবে। স্পেশালি করবে মর্নিং মিস্ট টোনার, সেটা করতে পারো। আর অর্গানিকের ক্লিনজিং ময়শ্চারাইজার সবই করতে হবে। একটু শুনতে থাকো। এই যে একটা প্রশ্ন থাকে, কি কি প্রোডাক্ট ইউজ করব, ক্লিনজিং বা কোন কোন প্রোডাক্ট ইউজ করব, কি কি করবেন, মানে ক্লিনজিংটা অর্গানিকের একটাই আছে, স্ট্রবেরি আপাতত, সেটা করতে হবে। ক্লিনজিং দিয়ে তো আর ময়শ্চারাইজিং করবেন না, বা টোনার দিয়ে তো আর ফেস ওয়াশ করবেন না। তাই জন্য আপনাকে চুজ করতে হবে একটা ক্লিনজার, একটা টোনার, একটা স্ক্রাবার, এগুলো ইউজ করতে হবে। অয়েলি স্কিন, ড্রাই স্কিন, নর্মাল স্কিন, কম্বাইন্ড স্কিন, কম্বিনেশন স্কিন, আর কি যে কোনো স্কিনের বেসিক জিনিসগুলো আপনাকে পিক আপ করতে হবে। আর সব সময় মাথায় রাখবেন, আমি এখনো বুঝতে পারছি না কোনটা কি করব, এরকম কোনো জায়গাই নেই। বললাম যে ফেস ওয়াশ মেখে নিশ্চয়ই আপনি রাস্তায় বেরোবেন না সানস্ক্রিন হিসেবে। সানস্ক্রিন নিশ্চয়ই আপনি মুখ ধোয়ার সময় পরিষ্কার করবার জন্য হাতে নিয়ে ফোম করে মুখে মাখবেন না। তো আপনি কিন্তু জানেন আপনি কখন কোনটা ইউজ করবেন, শুধু আমার মুখ থেকে শোনার অপেক্ষায়। তাই বলবো কিনে ইউজ করুন, শুরু করে দিন অর্গানিকের, প্রত্যেকে স্যুট করবে, কারণ এটা যেহেতু কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট। একদম। আর আরেকজন বন্ধু আছেন, আগে একটু কথা বলিনি। কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যালো, কে আমি বলছেন? ইপসিতা বলছি। কোথা থেকে? বয়স কত? হ্যালো, ইপসিতা বলছি। হ্যাঁ বলো ইপসিতা, কোথা থেকে? 16। কোথা থেকে ফোন করছো? দুর্গাপুর থেকে। দুর্গাপুর থেকে। এবার বলো কি সমস্যা? আমার অনেক মুখে র্যাশ হয়, মাথায় অনেক খুশকি আছে, আর মুখটা খুব তেল তেল। আচ্ছা, শ্যাম্পু কতদিন করো উইকলি? শ্যাম্পু আমি অন্য কোম্পানির করি। আচ্ছা, কতদিন করো উইকলি, কতদিন করো? সপ্তাহে 2 বার। আচ্ছা, স্কুলে যাও তো রোজ? হ্যাঁ। ঠিক আছে। আর স্কুলে কি চুল বেঁধে যাও নিশ্চয়ই? হ্যাঁ, চুল যাই। আচ্ছা, তুমি শুনতে থাকো, আমি ইপসিতা আমি বলছি তোমাকে। আচ্ছা, এক কথা হচ্ছে, শ্যাম্পু তোমাকে ইউজ করতে হবে নিম অ্যালোভেরা, তুমি লিখে নাও, নিম অ্যালোভেরা শ্যাম্পু ইউজ করতে হবে। আর সপ্তাহে 2 দিন শ্যাম্পু করলে কিন্তু হবে না,
তোমাকে অ্যাটলিস্ট সপ্তাহে 4 দিন শ্যাম্পু করতে হবে অল্টারনেটিভ ডেজে। আচ্ছা, শনি করলে আবার ওদিকে নয় রবি করলে, সোম করলে, বুধ করলে, এরমভাবে তুমি অল্টারনেটিভ ডেগুলো বেছে নাও। শ্যাম্পু করবে, শ্যাম্পু করার পর চুলটা একটু শুকিয়ে নেবে, আর যতদিন মাথায় ড্যান্ড্রফ থাকবে ততদিন কিন্তু মুখে র্যাশ পিম্পলস যাবে না। তাই জন্য তোমাকে কি করতে হবে, শ্যাম্পুর জলটা যখন তুমি শ্যাম্পু করবে সেটা যেন মুখে বেয়ে না পড়ে। তাই মাথাটা একদম নিচু করে ঝুলিয়ে করতে পারো, বা শাওয়ারে দাঁড়িয়ে এমন করে করতে পারো যাতে চুলের যে নোংরাটা, যে ময়লাটা, পলিউশনটা, সেটা যেন পেছন দিক থেকে বেরিয়ে যায়, মুখে যেন না পড়ে। একদম। আচ্ছা, প্রত্যেকবার শ্যাম্পু করার পর তারপর ফেস ওয়াশ শুরু করবে। যতদিন অ্যাকনে পিম্পলস থাকবে এবং অ্যাকনে ভালগারিস থাকবে, মানে যেগুলো তোমার পাস ব্লাডেড যে পিম্পলসগুলো, ততদিন কিন্তু মুখে স্ক্রাব করা যাবে না, এটা মাথায় রেখো। আর তোমার জন্য আমি বেছে দেবো স্ট্রবেরি ফেস ওয়াশ, খুব ভালো, আর একটা চারকোল ফেস ওয়াশ। তুমি অল্টারনেটিভ ডেজে ইউজ করবে, একটা একদিন আর একটা একদিন, এরমভাবে করবে, কারণ স্ট্রবেরি ভীষণ ভালো কিন্তু অয়েলটাকে বন্ধ করে, অয়েল গ্ল্যান্ডের ওপর খুব কাজ করে স্ট্রবেরি এক্সট্র্যাক্ট। তো স্ট্রবেরি আর চারকোলের কাজ হচ্ছে, তোমার যেহেতু অ্যাক্টিভ চারকোল দেওয়া আছে, ভেতর থেকে ডার্ট পলিউশনগুলো নিয়ে নেয়, তাহলে দুটোই তোমার দরকার, যেহেতু তুমি ডেলি বেরো, কেউ আছে তো নিয়ে নাও না, তুমি বলো। তো সেটা করবে। করার পর তোমার জন্য স্পেশালি আমি বলে দেবো, যাদের এই ধরনের টিনেজ স্কিন, প্রচণ্ড পিম্পল বা অ্যাকনে ভালগারিস বা ছোটো ছোটো স্কার রয়েছে, অ্যাকনে স্কার বা এই ধরনের, তারা কিন্তু, বা ফুসকুড়ি যেটা আর কি আছে, অয়েল বলস এরম ধরনের কিছু, তাদের জন্য কিন্তু মর্নিং মিস্ট টোনার এবং তুলো ছাড়া হাতে নিয়ে মর্নিং মিস্ট টোনার ভালো করে লাগাবে। অ্যাপেল স্কিন পলিশিং প্যাক খুব ভালো হয় মর্নিং মিস্ট টোনার দিয়ে, সপ্তাহে 1 দিন অন্তত লাগাবে, খুঁটবে তো নাই। এছাড়া অ্যান্টি র্যাশ ক্রিম আর অ্যাকনে ম্যাজিক বলে আমাদের একটা ক্রিম আছে, রাত্রে যখন শোবে সেটা কিন্তু অ্যাকনে ম্যাজিক ক্রিমের ওপরে দিয়ে শোবে। সারাদিনে একবার ফিরে এসে মুখটা যখন ফেস ওয়াশ করবে, ডিপ পোর্স ক্লিন করবে, তোমার জন্য মিন্ট ক্লিনসার দিয়ে ক্লিনিং হবে, এবং সারাদিনে একবার কিন্তু তোমাকে মনে করে ময়শ্চারাইজার লাগাতে হবে। অ্যাকনে পিম্পল প্রোন স্কিনেদেরও ময়শ্চারাইজার অত্যন্ত জরুরি, এতে দেখবে তোমার ময়শ্চারাইজার লাগাতে লাগাতে কিন্তু অনেকটাই পিম্পলসগুলো কমে গেছে, যে পিএইচ ব্যালেন্স ঠিক হয়ে যাবে। তোমার জন্য বা অয়েলি স্কিনের জন্য খুব ভালো হবে ময়শ্চারাইজার, স্কিন ফুড ময়শ্চারাইজার, সেটা করে দেখো, ভালো থাকবে। একদম, শুধু এটা ওর উত্তর না, আমার মানে গরমকাল আসছে, এটা এবার অনেকেরই প্রশ্ন হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এবং চিনিটা, বাচ্চা মেয়ে বলবো না, তাও চিনিটা যদি ছাড়তে পারে স্কিনের কিন্তু অত্যন্ত উপকার হবে, ভীষণ ভালো, ভীষণ উপকার হবে। বলুন। নমস্কার, আমি সুস্মিতা নাহা বলছি দিদি, আগরপাড়া থেকে। আগরপাড়া থেকে। বয়স কত? হ্যাঁ দিদি, 30। 30। বলছি দিদি, আমি নেচার্সের প্রোডাক্ট ব্যবহার করে খুব ভালো আছি। আচ্ছা, তো দিদি আমি কেশ বিশেষটা কিনেছি দিদি পরামর্শ নিয়ে, তো বলছি দিদি ওটা কি 3 ঘন্টা মিনিমাম লাগিয়ে রাখতে হয় তেলটা? না না, 2 ঘন্টা রাখলেই হবে। আপনার কি অয়েলি স্ক্যাল্প না ড্রাই? না দিদি, নর্মাল, কিন্তু চুলের গ্রোথটা কম। না না, স্কাল্পের মানে স্কাল্প আপনার শ্যাম্পু করার কতদিনের মধ্যে চুলটাকে মনে হয় যে তেল চিটচিট করছে, আর একবার শ্যাম্পু করি? না সেরকম একটা দিদি 3-4 দিন পরেও, তাহলে নর্মাল ঠিক আছে, আপনি 2 ঘন্টা রাখুন, এনাফ। আর দিদি আরেকটা হোম রেমেডি বলেছিলেন এই কেশ বিশেষের সঙ্গে, অ্যালোভেরা জেল দিয়ে আরেকটা কি, আমার ঠিক মাথায় নেই, আমি খুঁজেও পেলাম না ইউটিউবে, একটু কাইন্ডলি যদি বলেন। কি পারপাসটা কি? চুলের এমনি গ্রোথটা কম। গ্রোথের জন্য ওটা নয়, ওটা হচ্ছে চুলটা জাস্ট যাদের ভীষণ, শুনতে থাকুন, ফোনটা রাখুন, যাদের চুলের লেন্থ পোর্শন খুব খসখসে, তাদের জন্য আমি বলেছি ভুলভাল স্পা না করে বা স্পায়ের পেছনে পয়সা খরচা না করে, ঘরে কেশ বিশেষের সঙ্গে অ্যালোভেরা জেলটাকে ভালো করে মিশিয়ে চুলের যে লেন্থ পোর্শন রয়েছে, অর্থাৎ কেরাটিনের লেন্থ পোর্শন, ওখানে জাস্ট বাটার যেমন মাখায় ব্রেডে, ওরমভাবে আপনি হাত দিয়ে ভালো করে লাগিয়ে নিন, লাগিয়ে রেখে শ্যাম্পুটা করুন, তাতে আপনার স্পায়ের দরকার হবে না, চুলটা ভীষণ ভালো থাকবে এবং ড্যান্ড্রফও হবে না। আর এটা সপ্তাহে কতদিন করতে পারে? ডিপেন্ডস, কেউ চাইলে রোজ করতে পারে, কেউ চাইলে যার চুল যেরকম, কারোর বেশি খসখসে হলে, বেশি কেমিক্যাল ট্রিটমেন্ট হলো, সে করতে পারে, কোনো অসুবিধা নেই। কারণ আমার মনে পড়ে গেল, আমি অলরেডি 2 বার করেছিলাম, সত্যি ভীষণ ভালো রেজাল্ট পেয়েছিলাম, আবার ভুলে গিয়েছি, আবার মনে পড়ে গেল। আমি তো বারবার মনে করিয়ে দেবো হাওয়া দিয়ে, করো তারপরে এই কাজ সপ্তাহে 2 দিন আচ্ছা, এটাই কাজ।
আর আমাদের বন্ধুদের জন্য আরেকবার আমি মনে করিয়ে দিই, যদি বেহালা বা লিলুয়ায় আপনারা যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। তবে হ্যাঁ, স্পেশাল দুটো নাম্বার কিন্তু রয়েছে আপনাদের জন্য। যারা বেহালায় যোগাযোগ করতে চাইছেন তারা মিস্টার তপনের সাথে যোগাযোগ করবেন। ফোন নাম্বারটা একটু বলে রাখি, সেটা হচ্ছে 9051983216। এই ফোন নাম্বারে ফোন করুন। আর যদি লিলুয়া হাওড়ায় যোগাযোগ করতে চান তাহলে মিস্টার রাজুর সাথে যোগাযোগ করবেন। তার ফোন নাম্বার হচ্ছে 9830451941। এই ফোন নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ আপনারা করতেই পারেন। তবে মোটামুটি আমরা তো আলোচনা করে ফেলেছি, আরেকটা ফোন বরঞ্চ নিয়ে নাও, তারপর অবশ্যই সানস্ক্রিন নিয়ে যাব। সানস্ক্রিন নিয়ে আলোচনায় ফিরবো। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি প্রিয়া পাল বলছি আসাম থেকে। আমার বয়স 20+। 20+। প্রিয়া, বলো। হ্যাঁ, আমি আগেও ফোন করেছি, ম্যাডামের সাথে কথা বলেছি। আমি নেচার্স এর প্রোডাক্ট ইউজ করে খুব ভালো আছি। খুব ভালো। প্রিয়া বলো। হ্যাঁ ম্যাডাম, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করার ছিল হোম রেমেডি গুলো নিয়ে। বলো। তার মানে আমি আমন্ডটা রোজ সকালে খাই 2টো করে। তো আমি মানে একদম মোটাও না একদম রোগাও না, মিডিয়াম সাইজ। তো আমি কিশমিশটা তো রোজ খেতে পারবো না। হ্যাঁ, কিশমিশটা হ্যাঁ রোজ তো খেতে পারবো না। আচ্ছা, তো কে বলেছে তোমায় খেতে? মানে সপ্তাহে কদিন করে খাবো, ওটা একটু বলে দিলে ভালো হয়। দেখো, আমি আগেই বলেছি প্রিয়া, শুনতে থাকো। আর কিছু প্রশ্ন আছে? হ্যাঁ, আর কিছু আছে। আমার না মুখে মানে কি বলবো, ছোট ছোট র্যাশ হয়েছে। তো আমি বার্লিটা প্যাক হিসাবে ইউজ করতে পারবো? বার্লি পেয়েছো? কলকাতায় তো বার্লি শুনছি পাওয়াই যাচ্ছে না। আসামে পেয়েছো? আছে না নেই? হ্যালো। হ্যাঁ, আমাদের এখানে বার্লিটা পাওয়া যায় বললাম। পাওয়া যায়, খুব ভালো। হ্যাঁ, আমরা ওখান আমি থেকে নিয়ে ইউজ করতে পারবো কিনা সেটাই জিজ্ঞেস করছি। হ্যাঁ, ইউজ করতে পারবে। মিনারেল ওয়াটার দিয়ে করো, সবাই পারবে। শুনতে থাকো, আর কি আছে করে নাও, তাড়াতাড়ি প্রশ্ন করো। আমি বলছি কি, আমি তো ল্যাকটোটান ক্লিয়ারটা তো ফেসে ইউজ করি, বাট আমার ফেসে তো ট্যান নেই। হ্যাঁ, শুধু আমার হাতে ট্যান আছে। তো হাতের ট্যানটা রিমুভ করার জন্য কিছু যদি বলেন। বলে দিলাম তো প্রোগ্রামের শুরুতে যেটা বলেছি সেটাই। আর শুনতে আচ্ছা, থাকো। আমি একটা কথা বলবো, যাদের পিম্পল প্রোন স্কিন তারা ল্যাকটোটান বেশি করে ইউজ করুন, কারণ ল্যাকটোটান পিম্পলগুলোকে একদম সারিয়ে দেয়, যেহেতু তার মধ্যে দারুহরিদ্রার এক্সট্র্যাক্ট এবং শসার রস রয়েছে, এবং যেহেতু ল্যাকটিক অ্যাসিডের একটা ফর্ম রয়েছে, সেখানে ল্যাকটিক অ্যাসিড কিন্তু প্রচন্ড ভালো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। আচ্ছা। আর টক দই, ল্যাকটোটান খেতে বলবো না, কিন্তু টক দই খেতে হবে। একদম। টক দই যত খাবেন, যারা গ্লো চান, যাদের স্পেশালি বাচ্চারা পিম্পলস রয়েছে বা স্কিনের কোনো প্রবলেম, আপনি যখনই স্পেশালি বলবো ড্যান্ড্রফ আর যাদের প্রচন্ড পরিমাণে অ্যাকনে রয়েছে, তারা রোজ টক দই খাও, চিনি দিয়ে না, এমনি টক দই। যত টক দই খাবেন, শরীরের যে একটা ভালো ব্যাকটেরিয়া রয়েছে সেই ল্যাক্টোব্যাসিলাস, ওটা কিন্তু এক্সাইটেড হয়ে যায়, উদ্দীপিত করে। তো ন্যাচারালি স্কিন খুব গ্লো থাকে, পিম্পলসগুলো কম থাকে, সেটা স্কিনটা ভালো থাকে, অনেক দিন তারুণ্য বজায় থাকে, স্কিনটা অনেক দিন ইউথফুল ইয়ংফুল থাকে, মানে ইয়ং থাকে, সেটা করো। আর ওর একটা প্রশ্ন ছিল, কি বলো তো, কি প্রশ্ন ছিল আমি ভুলে গেলাম। এত ওর এই যে তুমি ভুলে গেছো? না, ওর প্রশ্ন ছিল, আমি বলছি প্রশ্নগুলো, তবে মনে তার আসুক আগে বলছি। একদম মনে আছে। কে আছেন বলুন? নমস্কার। কিশমিশ ছিল। হ্যাঁ ম্যাম, আমি সোমা মন্ডল বলছি। হ্যাঁ সোমা, বয়স কত? হ্যাঁ, 25। 25। বলো। আমি চন্দননগর থেকে বলছি। হ্যাঁ বলো। হ্যাঁ, বলছি যে ম্যাম, আপনার প্রোডাক্ট মেখে আমি খুবই ভালো আছি। আপনি যে ওই শসার রস, মধু আর অ্যালোভেরা জেলটা ইউজ করতে বলেছেন, ওটা আমি মানে সপ্তাহে কদিন ইউজ করব? রোজই কি ইউজ করব? যতদিন ইচ্ছে। আচ্ছা, এটাই আমার প্রশ্ন ছিল। ওটা ইউজ করে কেমন আছো? খুব ভালো রেজাল্ট পাচ্ছি। ঠিক আছে, ওকে, চলো। প্রিয়ার কিশমিশ আর বার্লিটা বোধহয় তুমি তো বলে দিয়েছি। কিশমিশ। কিশমিশটা একটা কথা, সেটা হচ্ছে কিশমিশ, দেখো আমি ডায়েটিশিয়ান নয়, 1 নম্বর, এগুলো খুব ভালো করে জানার জন্য ডায়েটিশিয়ানের কাছে যেও। কিন্তু কিশমিশ নিয়ে আমি যেটুকু জানি সেটা ঠিকঠাক জানি। তো সেই ঠিকঠাক জানার থেকে অল্প যেটা জানি আমি বলছি, সেটা হচ্ছে কিশমিশ খেলে কিন্তু প্রচন্ড গ্ল্যামার হয়। একদম। এবং কিশমিশ খাওয়ার নিয়ম, যার যা হাতের মুঠো সেই মুঠোর 1 মুঠো, কিন্তু কিশমিশ খেলে একটু হালকা ওয়েটটা গেন হয়। এবারে এরকম মানে চেহারা নেই যে একটু হেলদি তার গ্ল্যামার কিন্তু বেশি থাকে। তো ন্যাচারালি আমি বলছি না যে হেলদি হও গ্ল্যামার আসবে, ওরম বলছি না, বাট যারা খুব স্কিনি তাদেরকে আমি সবসময় বলি কিশমিশ ডেলি খাও। খুব যারা রোগা একদম, মানে মাংস বলতে কিছু নেই, শুধু হাড্ডি,
একটু ফ্যাটি জিনিস না রাখলে সেখানে কিন্তু গ্লেজটা বা গ্ল্যামারটা আসে না, এবং একটা সার্টেন এজের পর একটু বুড়ি বুড়ি মার্কা হয়ে যায়। একটু ফ্যাট তো দরকার শরীরে, হালকা ফ্যাট, আমি বলছি না বিশাল ফ্যাট দরকার, কিন্তু কিশমিশ খেলে অতও ফ্যাট হয় না, কিশমিশ খেলে গ্ল্যামার হয়, একটু হালকা কিন্তু ফ্যাটের দিকে আছে, আমি সেটাও বলে দিচ্ছি। এবং যাদের সুগার আছে তারা কিন্তু মধু কিশমিশ দুই খেতে পারে। আচ্ছা, এইটা একটা কথা, তাও একবার ডায়েটিশিয়ানকে জিজ্ঞেস করে নেবেন। আর একটা কথা ছিল, আছে আগে ফোনটা নিয়ে নি, কে আছেন বলুন। নমস্কার, আমি রুমা বলছি। হ্যাঁ রুমা, কোথা থেকে বলছেন, বয়স কত? ভদ্রসার থেকে বলছি, আমার এজ 26। হুম, আমার প্রবলেমটা হচ্ছে আমার চোখের পতাটা খুব কালো হয়ে গেছে, মানে আমার চোখের নিচটাতে কোনো কালি নেই, উপরটায় আছে, তো আমি তার জন্য কি ব্যবহার করব? চোখের ওপরে কালো? হ্যাঁ, শুধু চোখের পাতাটায়। এটা কতদিন থেকে হয়েছে? এটা 2-3 বছর হয়ে গেছে। 2-3 বছর। এটা কি আপনার কোনো ইস্যু আছে? না না, আমি এখনো আনম্যারেড। আচ্ছা, আমার 22 বছর। আমার মনে হয় আমাকে এটা আমি না দেখে বলতে পারবো না, কারণ এটা ইন্টারনাল কোনো প্রবলেম আছে কি না একটু জানতে হবে। ভদ্রেশ্বরটা কোথায়? ভদ্রেশ্বর হুগলির মধ্যে। আপনি লিলুয়ায় চলে আসুন একটা অ্যাপয়েন্টমেন্ট করে, যে কোনো একটা শনিবার। ঠিক আছে, শুনতে থাকুন। চোখের ওপরের পাতায় কালো হলে, চোখের নিচে আন্ডার আই ডার্ক সার্কেল কোনো ব্যাপার না, অনেকের হয়, অনেকের হেরিডিটারি হয়, সেটা সারানো সম্ভব। চোখের ওপরের পাতাটা কোনো একটা রিজনে কালো হয়েছে, সেটা আমাকে দেখতে হবে, কারণ চোখ বলে কথা, যা খুশি আমি এখান থেকে বলে দিতে পারি না। তাই একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন, আমি দেখে আপনাকে বলে দেবো। একদম ঠিক কথা রুমা, চট করে তুমি কিন্তু লিলুয়া যোগাযোগ করতে পারেন। এবং রুমাকে আমি আরেকটা কথা বলবো, কোনো ব্লেমিশেস মানে স্পট রিডাকশন ক্রিমও চোখের ওপর লাগিও না। কোনো অ্যান্টি ব্লেমিশেস ক্রিম বা কোনো ইরেজ করে দেয় কোনো ক্রিম, এরকম কোনো ক্রিম তুমি চোখের ওপর লাগাবে না, কারণ সেটা কিন্তু তোমার জন্য ভালো হবে না। মানে চোখের পাতা, ঠোঁটের পাতা, তুমি বলছো মানে ভীষণ তো খুব সেনসিটিভ পাতলা একটা স্কিন, সব থেকে আমাদের শরীরের পাতলা স্কিনের জায়গা, তো একটুখানি ভেবেচিন্তে এবং অবশ্যই সাজেশন নিয়ে কিন্তু ব্যবহার করো। এবং 2-3 বছর কেন পড়ে আছে আমি জানি না, এটা অনেক আগে মুভ করা উচিত ছিল। আরেকটা কথা বলে রাখবো, বেহালা বা লিলুয়া যেখানেই আপনারা যোগাযোগ করুন না কেন, 2 দিন আগে অন্তত পক্ষে তোমাকে ফোন করে নিতে হবে, মানে ফোন নাম্বারে একটু জানিয়ে রাখবেন, তারপরেই কিন্তু যোগাযোগ করবেন। আজকে শনিবার হঠাৎ করে চলে যাই লিলুয়ায়, এরকম ভাবে কিন্তু যোগাযোগ না করাটাই ভালো। আর তুমি আরেকটা বিষয় কিছু একটা বলতে যাচ্ছিলে বোধহয়, বার্লির কথাটা। যাদের এই প্রশ্নটা রয়েছে যে বার্লি কি আমি লাগাতে পারি, আমি লাগাতে পারি, যারা বার্লি হাতের কাছে পাচ্ছেন প্রত্যেকে লাগাতে পারেন, কিন্তু মিনারেল ওয়াটার দিয়ে লাগাবেন, তাতে মিনারেলসগুলো পুরোপুরি ভেতরে যাবে। এবং বার্লি কোনো প্যাক নয় যে আমার স্কিনটা ভালো করছে, গ্লো করছে, ওটা একটা যাদের হাইপার সেন্সিটিভ অথবা সেন্সিটিভ স্কিন, সেইখানটা থেকে একটা ভালো জায়গায় আপনার স্কিনটা কিন্তু ধীরে ধীরে নিয়ে আসবে। লাইক শরীর যখন অসুস্থ হয় তখন একটু সুস্থতার জন্য হয়, বার্লি ঠিক তাই। তাই একটা বাচ্চাকেও আপনি যদি তার খুব ঘামাচি হয় গরমকালে বা কিছু, প্রথম থেকে একটু বার্লির একটা প্যাক লাগাতে শুরু করেন, উইকলি 1 কি 2 দিনের বেশি দরকার হয় না, তাতে কিন্তু তার স্কিনটা সেন্সিটিভনেসটা কেটে গিয়ে একটা স্ট্রং জায়গায় যাবে, যেখানে আর পরবর্তীকালে ঘামাচি বলুন বা কালো কিছু র্যাশেস বা ওইসব কিন্তু হবে না। ওকে, তুমি বলছিলে আজকে একটু এসপিএফ নিয়ে আমাদের সাথে আলোচনা করবে। সানস্ক্রিনটা যেটা বলবো, এক তো পাপায়া নিয়ে প্রচুর প্রশ্ন, পাপায়ার কথা বলেন না, পাপায়ার কথা বলি না যবে থেকে অর্গ্যানিক এসছে, কিন্তু ডেফিনেটলি পাপায়া ফেস ওয়াশ, পাপায়ার রেঞ্জ, যাদের প্রচণ্ড ব্লেমিশেস, পিগমেন্টেশন, যাদের ফ্রেকেলস রয়েছে তারা ইউজ করবেন, তারা ছাড়বেন না। তার সঙ্গে কিন্তু আপনারা অ্যাক্টিভ চারকোলের যে চারকোল প্যাক বাকি যার যেটা ইচ্ছা সেগুলো ইউজ করতে পারেন, কিন্তু পাপায়া যাদের স্যুট করে গেছে বা পাপায়া যাদের দরকার তাদের তো ইউজ করতে হবেই। একটা কিছু ভালো পেলাম মানে আগের ভালোটাকে সরিয়ে দেবো এরকম কিছু নয়, আমরা একটু মেজারমেন্ট করে আজকে এটা কালকে ওটা একটু অল্টারনেটিভ করে কিন্তু স্কিনের পেছনে খাটতেই পারি। অবশ্যই, এবং সানস্ক্রিন ব্যবহারে আজকে আমরা শুরু করছি না, কারণ পরের দিন অবশ্যই সানস্ক্রিন নিয়ে আমরা আলোচনা করব আপনাদের প্রত্যেকের জন্য। তবে এই অনুষ্ঠান তো শেষ, তবে বুধবার দিন এবং শনিবার দিন আমাদের কিন্তু আবারও দেখা হচ্ছে। তোমাকে তো ধন্যবাদ অবশ্যই আমাদের বন্ধুদের। ভালো থাকুন, নমস্কার। নমস্কার।